দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে, আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান। একটা গ্রাম, তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার, সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, এবং একদিন করে পাড়ায় হবে, আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে। এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান। এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য, সেজন্যও 2,000 টাকা করে গভর্নমেন্ট দেয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আগামীকাল 2 তারিখ, আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কর্মসূচি। আগামীকাল থেকে আমাদের পাড়া আমাদের পাড়া এবং আমাদের সমাধান এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকের পঞ্চায়েতে চালু হচ্ছে এবং বুথে বুথে কিন্তু এই ক্যাম্প কিন্তু বসানো হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে আগামীকাল থেকে আপনারা এই যে কর্মসূচি হচ্ছে বা এই ক্যাম্প হচ্ছে, এখানে আপনি কোন কোন সুবিধা পাবেন বা কোন কোন প্রকল্পের আপনি সুবিধা পেতে চলেছেন আগামী কাল থেকে। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে আপডেট আমরা ইতিমধ্যে পাচ্ছি, সেখানে বলা হয়েছে 2 আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কি কি কাজ হবে তালিকা প্রকাশ নবান্নের। তো নবান্ন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুয়ারে সরকারের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি শুরু হচ্ছে 2 আগস্ট শনিবার থেকে। স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন। দেখুন, বুথে বুথে কিন্তু প্রশাসন পৌঁছে যাবে। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেন। মুখ্যমন্ত্রীর কথায় মানুষ যেন সরকারি দপ্তরে না ছুটে এবং বরং পরিষেবা পাড়াতেই পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য। রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে 80,000 বুথে চালু হবে এই প্রকল্প। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ, মোট বরাদ্দ 8,000 কোটি টাকা, মোট বরাদ্দ 8,000 কোটি টাকা। এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কি কি কাজ হবে, এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কী কী কাজ হবে, শুক্রবার নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হলো। তো আজকে কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়েছে, আমরা দেখে নেব কি কি জানানো হয়েছে এখানে সমস্ত কিছুটাই। তো দেখুন, নবান্নের প্রকাশিত তালিকা অনুযায়ী বুথ স্তরে এই 14টি বিষয়ে কাজ করা হবে। তো দেখুন কি কি কাজ করা হবে। 1 নম্বরে বলা হয়েছে ড্রেন নিকাশি ব্যবস্থা, কালভার্ট নির্মাণ ও সংস্কার। এবং 2 নম্বরে বলা হয়েছে জলের সংযোগ ও সরবরাহ, নলকূপ, পাইপলাইন, এগুলো করা হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে রাস্তায় আলো, এলইডি, সোলার, হাইমাস্ট, এগুলো কিন্তু কাজ করা হবে। বাজার এলাকায় শৌচাগার নির্মাণ, অঙ্গনারী কেন্দ্রের ছাদ, পাঁচিল, পানীয় জল ব্যবস্থা। এবং 6 নম্বরে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের রং, বেঞ্চ, শৌচাগার সংস্কার। এবং 7 নম্বরে বলা হয়েছে পুকুর সংস্কার, ঘাট বাঁধানো এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বাজার এলাকা ড্রেন, দোকান মেরামতি, কমিউনিটি সেন্টার ও পাড়ার ছাউনি নির্মাণ। এবং 11 নম্বরে বলা হয়েছে বাস স্টপ, অটো রিক্সা স্ট্যান্ড, ফুটপাথ, অ্যাম্বুলেন্স পরিষেবা। এবং 12 নম্বরে বলা হয়েছে পার্কে বেঞ্চ বসানো, বৃক্ষরোপণ। এবং 13 নম্বরে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান।
রাস্তা নির্মাণ ও মেরামতি। এই যে 14টা পয়েন্ট বলা হয়েছে, এই 14টা কাজ কিন্তু আগামীকাল থেকে আপনারা সাধারণ মানুষ পেয়ে যাবেন। এই 14টা কাজ সাধারণ মানুষকে দেওয়া হবে। এই প্রকল্পের বিশেষত্ব কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে তা ঠিক করবেন বুথের সাধারণ মানুষ। সরাসরি তাদের মতামতের ভিত্তিতেই প্রকল্পে বরাদ্দ অর্থ খরচ হবে। এতে প্রশাসনের সঙ্গে জনগণের পরোক্ষ নয় প্রত্যক্ষ যোগ তৈরি হবে বলে মনে করছে নবান্ন। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, এই প্রথমবার আমাদের মতামতের ভিত্তিতে এলাকার সমস্যা মেটানো হবে, এটা বড় ব্যাপার। পর্যবেক্ষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রশাসনকে আরও বেশি গুচ্ছ, গণমুখী ও প্রতিক্রিয়াশীল করে তুলতে চায়। তবে বাস্তবায়নে নিরপেক্ষতা ও দ্রুততা বজায় রাখা নিয়েই থাকবে আসল চ্যালেঞ্জ। এখন দেখার বাস্তবে এই নতুন মডেল ঠিক কতটা কার্যকর হয়। তো বন্ধুরা, ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছে প্রকল্প নিয়ে, আগামীকাল থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের শুভ কর্মসূচি শুরু হচ্ছে এবং এই কর্মসূচিতে সাধারণ মানুষ মোট 14টা বিষয় কিন্তু এখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সেই 14টা সুযোগ সুবিধা আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আগামীকাল থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি, সেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনফরমেশন ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।